আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমাদের হাতে একটা পেজ এসে পৌঁছেছে। সেই পেজের মধ্যে একটা ভায়োলেশন আছে, যেটা ফেসবুকের অনেক বড় ধরনের একটা ভায়োলেশন, যেটাকে আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স বলতে পারি কিংবা কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন বলতে পারি। তো এরকম একটা পেজ আমাদের হাতে আজ এসেছে। আর যদি এই মুহূর্তে আপনার এরকম প্রবলেম হয়ে থাকে, তো এটার কীভাবে সলিউশন নিয়ে আসবেন কিংবা সলভ করবেন, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর কিংবা বোঝানোর চেষ্টা করবো। কারণ এটা কিন্তু ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন আছে, এটা খুব টপ লেভেলের ভায়োলেশন। অর্থাৎ দ্বিতীয় কথা বলতে বলে এটা এক ধরনের স্ট্রাইক। এখন এই স্ট্রাইক কিন্তু দুই রকম হতে পারে, একটা আছে অরিজিনাল স্ট্রাইক আর একটা আছে ফেক স্ট্রাইক। তো প্রথমত আপনাকে এই এই জিনিসটা লম্বা একটা প্রসেস, আর এইগুলো কিন্তু অনেক বড় বড় পেজের উপরে আসে। কারণ অনেক বড় বড় পেজের উপরে ভিডিও ভাইরাল হয়, পোস্ট ভাইরাল হয়, তখন হয় কি অনেক ফেক পার্সন কিন্তু স্ট্রাইক দেয় অনেক সময়, আপনারা জানবেন। আবার অনেক সময় হয় কি আপনি ফেসবুকের রুলস রেগুলেশন না ফলো করে এমন পোস্ট এমন ভিডিও আপলোড করেছেন যেটার মধ্যে ভায়োলেশন ধরা হয়েছে। সেটা যে কোনো ফটো হতে পারে, যে কোনো ভিডিও হতে পারে। কারণ ফেসবুকের এআই, আপনি দেখছেন যে এটা সঠিক কিন্তু এআইয়ের নজরে ওটা আনসঠিক, তখন কিন্তু অটোমেটিকলি এটা ডিটেক্ট করে ভায়োলেশনটা দেয়। তো এটা কিন্তু এই ভায়োলেশনটা মেবি 2 সপ্তাহ আগে এসেছে, যেটা ফেসবুক কিন্তু টেক ডাউন করে দিয়েছে। সেটা কিন্তু এই ভায়োলেশনও ধরা হয়েছে, এক ধরনের সেক্সুয়ালি ধরা হয়েছে। এবং এখানে কিন্তু একটা লম্বা আর্টিকেল দিয়েছে, যেখানে বলতেছে আপনার পেজটা কিন্তু রিস্কের মধ্যে আছে, আপনি এটা সলিউশন করেন কিংবা আপনার কাছে কোনো অপশন থাকলে আপনি এটা সলভ করেন। আর এখানে কিন্তু পেজ কিন্তু রেড, একটা আছে হলুদ আর একটা আছে রেড। হলুদ থাকলে মনে করেন সমাধানটা খুব দ্রুত হয়, কিন্তু রেড হলে এটা বুঝতে হবে আপনার পেজের উপর স্ট্রাইক চলে এসেছে। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে এটা যদি আমরা ক্লিক করি, অ্যাডমিনের এটা আমরা ক্লিক করি। অ্যাডমিনের উপরে ক্লিক করলে এরকম লম্বা একটা আর্টিকেল দিয়ে দিয়েছে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কী বিষয় আসা ইত্যাদি। তো এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ভিডিও কিংবা আপনার যে জিনিসটাতে এসেছে ওটা কী কারণবশত এসেছে। ফেসবুকের মতন বলে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই ভুলটা কী ছিল। ওকে, তখন বলতেছে আপনি একটা ভুল ভায়োলেশন অর্থাৎ ভুল ধরনের পোস্ট করেছেন, যে পোস্টের মধ্যে আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি যে সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আছে। গেল, এটা প্রথম স্টেপ। এবং আমরা যে কমিউনিটি স্ট্রাইকের মধ্যে আসি, তাই এখানে লম্বা করা আর্টিকেল আছে, বলতেছে আপনার পেজ কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। পেজের কোয়ালিটি রেড, বুঝতে পারছেন কী হয়েছে। বলতেছে আপনি ফলো করেননি, এখানে আপনি এমন একটা ফটো পোস্ট করেছেন যেখানে মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখা গেছে। এটা জানুয়ারি 20 তারিখ এসেছে। এখন এখানে কিন্তু আপনার অপশন দেয়, ঠিক আছে। এখানে যে অপশনটা দেয়, আপনি চাইলে কিন্তু অ্যাকশান নিতে পারেন। কারা অ্যাকশান নেবেন? যাদের অরিজিনাল ভিডিও, অর্থাৎ আপনি নিজে একটা ভিডিও করেছেন, হয়তো আপনার কোনো না কোনো ভুল ত্রুটি হয়েছে, তখন কিন্তু আপনি অ্যাকশান নিতে পারবেন। কারণ কি, যেহেতু ভিডিও আপনার, আর মেবি এই পেজের উপরে কিন্তু কোনো অরিজিনাল ভিডিও না, অন্যের ভিডিও হয়তো আপলোড করে, তো সেই ক্ষেত্রে কিন্তু টেক অ্যাকশানে গিয়ে কোনো কাজ হবে না। ওকে, তারপর একটু নিচে আসি, যদি দেখি আমরা মনিটাইজেশনের অবস্থা দেখি। ওকে, এরকম অবস্থা। ওকে, সি ড্যাশবোর্ডে এলাম। ওকে, পুরো বিস্তারিত বলে দিয়েছে। এখানে আমরা এখানে আসলেও এখানে দেখতে পারবো যে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন। ওকে, এখন বিষয় হচ্ছে এই ভায়োলেশন যদি আপনার পেজের উপরে আসে, কারণ এগুলো বেশিরভাগই আমি লক্ষ্য করেছি বড় পেজের উপরে কিন্তু আসে, বড় পেজের উপরে। যদি এখানে ক্লিক করেন একই জিনিস দেখতে পারবেন, এখানে ক্লিক করেন ওই একই জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। ওকে, এখান থেকে তো এই পোস্ট যেহেতু ফেসবুক নিজেই ডিলিট করে দিয়েছে, এটা ফ্ল্যাগ এসেছে যার কারণে ডিলিট করে দিয়েছে। ওকে, এখন এই ধরনের ভায়োলেশন যদি আপনার পেজের উপরে আসে, এখন আপনার করণীয় কী? করণীয় আছে, যেহেতু এটা একটা স্ট্রাইক, আর এটার করণীয় আছে দুইটা। একটা হচ্ছে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারবেন, আপিলের অপশন দিবে। আর যদি আপনার বলতে পারেন যে কন্টেন্ট আপনার না, অন্যের কন্টেন্ট এডিটিং করেছেন, সেক্ষেত্রে বলবো আপিল করা লাগবে না, এই পেজের কথা ভুলে যান। কিভাবে ভুলে যাবেন? সর্বপ্রথম আপনার পেজের উপর যদি কপিরাইট কন্টেন্টে কাজ করায়, আমি বলবো সর্বপ্রথম আপনার কাজ, আপনার পেজের নামটা পরিবর্তন করবেন। আপনার পেজের নাম পরিবর্তন করে দেবেন। ওকে, পেজের নাম পরিবর্তন করে দেবেন। দ্বিতীয়, কভার ফটো, প্রোফাইল ফটো যা কিছু আছে এভরিথিং চেঞ্জ করে দেবেন। যত পোস্ট আছে, যত ভিডিও আছে, যত রিলস আছে, এভরিথিং সব ডিলিট করে দেবেন। দিয়ে পেজটা যদি মনে করেন অনেক বড় হয়, ছোটোখাটো হলে পেজ ছেড়ে দেন, কোনো কাজ নেই। আর যদি আপনার পেজটা 20-50 হাজার কিংবা 1 লাখ ফলোয়ার্স থাকে, বড় একটা পেজ হয়ে যায়, ডুপ্লিকেট কন্টেন্টের কথা বলতেছি, সেক্ষেত্রে বলবো যে আপনার পেজের সব রিপ্লেক্স করে দেন। অর্থাৎ নতুন করে নাম, নতুন প্রোফাইল, নতুন কভার, নতুন ভিডিও, নতুন ফটো, আপনি রেগুলার আবার কাজ করে যান। এতে কিন্তু কোনো প্রবলেম নেই, কাজ করে যান। ওকে, এটা কিন্তু মনিটাইজ পেজেরও হতে পারে, নন মনিটাইজ। যদি মনিটাইজ হয় তো সেক্ষেত্রে বললাম যে আপনার মনিটাইজ তো অফ আছে, এটা নন মনিটাইজ, এটা শুধু অনলি স্টারে মনিটাইজ করা আছে।
তো মনিটাইজ পেজেস দেওয়া হয়, আমি বলবো আপনার যদি কপিরাইট কন্টেন্ট হয় আপনি সকল ফটো ভিডিও সব ডিলিট করে নতুন করে চেঞ্জ করে আপনি রেগুলার আগের মতনই কাজ করে যান, কাজ যেন বন্ধ করবেন না, তাহলেই কিন্তু সমাধান হবে না। আপনি এভাবে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ এটা নর্মালে 90 ডেজ, নর্মালে এই প্রবলেম 90 ডেজ থাকে, 1 বছরের আগে আপনার এই পেজ থেকে যায় না। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন যদি আপনার পেজটা বড় হয় আপনার ইনকাম হবে না, কিন্তু আপনি এই কাজটা যদি আপনি রেগুলারভাবে করে যান, অর্থাৎ আপনার পেজের যে স্টেপগুলো বললাম কপিরাইট যদি কন্টেন্ট হয়, আপনার প্রোফাইল ফটো নাম ফটো ভিডিও এভরিথিং চেঞ্জ করে দেন, নতুন একটা লুক নিয়ে আসেন, নিয়ে এসে আগে যেমন করে কাজ করতেন সেম সিস্টেমে আপনি রেগুলার কাজ করে যান, ইনশাল্লাহ এটা সমাধান হবে। এক, যদি বলেন অরিজিনাল কন্টেন্ট, তো অরিজিনাল কন্টেন্ট তো সেই ক্ষেত্রে কোনো কথাই নেই, কারণ আপনার পেজ আপনি ফেরত পাবেন। কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই ভাইলেশনটা লিগালভাবে এসেছে কিনা, অর্থাৎ অনেক সময় কিন্তু ফেক স্ট্রাইক দেয়, সেটা আপনি চেক করে খেয়াল করে দেখবেন, কারণ এই বিষয় লম্বা করে বলতে হয়, আমি লম্বা করে বলতে পারছি না, কারণ অনেকেই বলে ভিডিওটা লম্বা কেন। যাই হোক, তো যদি অরিজিনাল কন্টেন্ট আমি বলবো যে আপনি যেভাবে কাজ করছেন ওইভাবেই কাজ করে যাবেন। যখন এই প্রবলেমটা এসেছে আপনি একটু ঘন ঘন লাইভ করবেন। লাইভ কীভাবে করবেন, আপনার ফেস দেখে ঘন ঘন একটু লাইভে আসবেন, একদিন পর পর কিংবা দিনে 2-1 বার করে লাইভে আসবেন, আর দেখবেন যে এরকম কোনো ভুল ত্রুটির ভিডিও আপনার করা হয়ে গেছে কেন। কারণ কি, ফেসবুকে কিন্তু লক্ষ কোটি নিয়মকানুন আছে, লক্ষ কোটি নিয়মকানুন আছে। যেমন ফেসবুকের কিন্তু অনেক নিয়ম আছে যেগুলো শুনলেই আশ্চর্য লাগবে যে ভাই অমুক তো করতেছে, আমি করলে সমস্যা কি। হ্যাঁ, এই কথাটা কিন্তু লক্ষ্য করবেন যে একই কাজ আপনি করেছেন, একই কাজ আপনার ভাই করতেছে, কিন্তু একজনের প্রবলেম আসতেছে আর একজন আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ আছে ফেসবুকের যে নিয়ন্ত্রণটা হয় সেটা আছে একজন রোবট, অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তাকে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে সেইভাবে। একটু 19-20 হলে একজনেরটা এআই ধরতে পারছে না আর একজনেরটা ধরতে পারছে, যে ধরতে পারছে তারপরে আসছে, আর যে ধরতে পারছে না তারপরে কিন্তু এই ভাইলেশনটা আসতেছে না। এটা খুব সেন্সিটিভ বিষয়, এগুলো বোঝার জন্য আসলে ওরকম রিসার্চের দরকার, ওইভাবে বোঝানো সম্ভব হয় না যার কি। তো সেক্ষেত্রে বলবো অরিজিনাল কন্টেন্ট যদি হয় আপনার মনিটাইজ পেজ হয়, তো আমি বলবো যে ভাইলেশনটা এসেছে নাথিং, এটা কিন্তু আপনার নর্মালি 1 বছর থাকবে, কিবা 3 মাস থাকবে, কিবা 6 মাস থাকবে, কতদিন লাগবে এটা আল্লাহ পাক জানে। এটা আপনি আলাদাভাবে রিমুভ করার কোনো অপশন নেই। এটা কি হবে, যখনই আপনি পেজের উপর রেগুলার কাজ করবেন, রেগুলার কন্টেন্ট আপলোড করবেন, লাভ করবেন, এবং আপনার পেজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি অরিজিনাল কন্টেন্ট হয় আপনার পেজ প্রোফাইলের নাম চেঞ্জ করা লাগবে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি শুধু ডুপ্লিকেট কন্টেন্টের কথা বলছি। অরিজিনাল কন্টেন্ট যদি আপনার হয়, আপনি নিজে ফেস দিয়ে ভিডিও বানান, নিজেই করেন, তো সেক্ষেত্রে বলবো পেজ প্রোফাইলের নাম কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আপনি সেইভাবে কাজ করে যান, একটু ঘন ঘন লাইভ করেন, আর দেখবেন যে আপনি কী ধরনের ভিডিও বানাইছিলেন যেখানে ভাইলেশন আসছে, সেই ধরনের ভিডিওর থেকে আপনি হেফাজত থাকবেন। এবং আরেকটা কষ্ট করে কাজ করবেন, ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে, ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন পলিসিস, সেখানে গিয়ে আপনি চেষ্টা করবেন একটু পলিসি পড়ার জন্য, অর্থাৎ কিরম ধরনের কন্টেন্ট আপলোড করতে তারা নিষেধ করে, কী ধরনের কন্টেন্ট আপলোড করা যায় না, এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন, আর আপনি রেগুলার কাজ করবেন। ওর পাশাপাশি আপনি একটা পেজ বানিয়ে সেটা কাজ করেন, কিন্তু এই পেজ আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি রেগুলার কাজ করে যাবেন, ইনশাল্লাহ আমি বলতে পারি 2-6 মাস 1 বছর যায়, মানে এটা খুব লং টাইম, এই জন্যই বলি না, খুবই লং টাইম যদি আপনি ধরে রাখতে পারেন, রেগুলার কাজ করতে পারেন, ইনশাল্লাহ এটাও কিন্তু সলভ হবে। এই ছিল লম্বা গল্প যা আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই পেজের কিন্তু কাজ চলতেছে, অলরেডি এই পেজে কাজ করছে। আমি যদি একটুখানি দেখাই, আপনারা বলবেন যে ভাই এ পেজ তো ছেড়ে দেয়। এখানে যদি আমি পেজের মধ্যে আসি, এখানে লক্ষ্য করেন 2 ঘন্টা আগেও পোস্ট হয়েছে, 4 ঘন্টা আগেও পোস্ট হয়েছে, 11 ঘন্টা আগেও পোস্ট হয়েছে। আশা করি তো বিষয়টা বুঝতে পেরেছেন, কারণ এটা বলার ভুল মাকসাদ আছে যে আপনার যদি পেজ প্রয়োজন হয়, যে মনে করেন যে এই পেজটা অনেক বড় অনেক শখের, তো আপনি রেগুলার কাজ করে যান, ইনশাল্লাহ যেহেতু স্ট্রাইক, এটা স্ট্রাইক আসে, তো এটা কিন্তু নর্মালি 1 বছরে যায় না, 1 বছরের আগে যায় না। ভায়োলেশন হয়তো অনেক আগে কেটে দিতে পারে, কিন্তু আপনার যে প্রোফাইলের মধ্যে এক ধরনের বলতে পারেন, আমি বলি এই ধরনের কিবা এই চিহ্নটা, এখানে একটা চিহ্ন থাকে না, ওই চিহ্নটা কিন্তু থেকে যাবে, 1 বছর পর্যন্ত থেকে যাবে। এই জন্য বলবো যদি আপনার পেজ প্রয়োজন হয় তো
তো আপনি রেগুলার কাজ করে দেন, এটা কিন্তু লম্বা সময় লাগবে এই সমস্যাও কিন্তু সমাধান, কারণ ফেসবুকের মধ্যে যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে, শুধু সময়ের ব্যাপার। যেমন এর মতন ডেঞ্জারাস একটা ভাইলেশন যেটার নাম আছে ফ্ল্যাগ বিহেভিয়ার, সেই ফ্ল্যাগ বিহেভিয়ার পর্যন্ত আমি রিমুভ করেছি। কারণ আপনার সর্বপ্রথম ফেসবুকের নিয়মকানুন জানতে হবে, জানিয়ে যদি আপনি কাজ করতে পারেন আমি কথা দিতে পারি প্রত্যেক প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও ভালো লাগলে কিংবা ভিডিও যদি ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। অবশ্যই আপনাদের ফেসবুক বিষয়ে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।